আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের গন্তব্য হলো আমাদের বিলের মধ্যে যে ঘাসের জমি আছে ওখান থেকে ঘাস কাটা। তো মূলত আমরা দূরে যে সকল জমি আছে ওখান থেকে ঘাস আনি টিলার করে। তো অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা টিলার করে ঘাস আনি। তো আজকে এই ঘাস অল্প লাগবে, এই জন্য আমি হেঁটে চলে আসছি ওই ঘাসের জমিতে। মূলত ঘাস আমি একাই কাটবো, কারণ আমার ভাই আর আমার এক চাচাতো ভাই তারা ঘাসের জমির পাশের একটা জমিতে কাজ করছে। তো তারা বাসায় আসার পথে ওই ঘাসগুলো নিয়ে আসবেন। তো এই ভিডিওটা এই চ্যানেলের প্রথম ভিডিও। ইনশাল্লাহ আজ থেকে কৃষি এবং খামার বিষয়ক সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকাত দান করে। মূলত এই ঘাসগুলো হচ্ছে বোনা ঘাস, তো এদেরকে আমরা আঞ্চলিক ভাষায় ডেমা ঘাস বলি। তো এখানে আমি ঘাস কাটছি প্রায় এক পায়ের মতো, কিন্তু এখানে মাত্র ঘাস হয়েছে 1.5 বোঝা। তো এখানে যদি নেফিয়ার ঘাস হতো তাহলে ঘাস হতো প্রায় 4 বোঝার মতো। তো তা আপনারা বুঝতেই পারছেন যে কোন ঘাসে লাভ বেশি। তো আমি যে ঘাসগুলো কাটছিলাম তা 2 বোঝা পূরণ না হওয়ার কারণে আমার চাচাতো ভাই আর হাফ বোঝার মতো ঘাস কেটে নিল। যদিও এই ঘাসগুলো অনেক পাতলা পাতলা, কিন্তু এই ঘাসের সাথে রয়েছে ছোট ছোট তল ঘাস। আর এই ছোট ছোট তলঘাস মানে গরুর জন্য একটি খুব শক্তিশালী পুষ্টিকর খাবার, যা গরুকে খুব তাড়াতাড়ি মোটাতাকরণের জন্য উপকারী। তো আমরা এই ঘাসগুলো মাথায় নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে দেখি আমাদের কয়েল পাখিগুলো সুন্দর মতো খাবার খাচ্ছে। তো আশা করা যায় আর 5 থেকে 7 দিনের পরই ডিম দেবে ইনশাআল্লাহ। তো সবই আল্লাহর হাতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।